আমি তো কনককে বলেছিলাম যে চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে। শোনেন, আমি ওকে কথা দিয়েছিলাম যে 7 রাজার ধন মানিক উহাকে এনে দেব। তাই তো আপনাকে পাত্র হিসেবে পছন্দ করেছি। আর স্বামী কি শুধু স্বামী হয় বলেন? স্বামীর সনে সে বাবা, দাদা, বন্ধু, দাদু, ঠাকুরদা সবই তো হতে হবে নাকি? আর আমার মন বলেছিল, শিখা একে নেই বেটা দাও, নইলে তো কাকে ছেড়ে কাকে বিয়ে দেবো সেটা ভেবেই আমার রাতের ঘুম উড়ে গেছিল। বলি চলো তো, অনেক হয়েছে, এবার বিয়ের দিকে আসো। আরে বাবা ঠিক আছে, দাঁড়াও না। পুরুত মশাই, জোগাড় জানতি হলো নাকি? এত সময় লাগে কেন? বর বসে আছে পিড়িতে বসার জন্য। তখন থেকে ফোন করে যাচ্ছে অথচ ফোনটাই ধরছে না। মাকে নিয়ে না এই একটা জ্বালা, যখন যে কাজটা করবে সেটা নিয়ে এত মত্ত থাকবে না, বিরক্তিকর। কটা বাজে এখন? কনকের বিয়ের পিড়িতে ওঠার আগে যদি দাদাভাই ওখানে পৌঁছে যায়। না 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 না, একটা চান্স তো আছে। কলকাতা থেকে ওখানে পৌঁছতে মোটামুটি 4 ঘন্টা তো লাগবেই। কনকের সাথে তার আগেই বিয়ে হয়ে যায়। হে ঠাকুর, ঠাকুর প্লিজ প্লিজ ওই অবস্থাটাকে বিদায় করো, যাতে বিয়ে হয়ে যায় ঠাকুর প্লিজ। কার কথা বলছো ঝিলমিল? বৌরানীর কথা? না মানে ইয়ে অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি 100% শিওর দাদা ভাই বৌরানীকে নিয়েই এ বাড়িতে ফিরবে। এত জোর দিয়ে কি করে বলছো তুমি? না মানে দেখো, আমরা তো চাই ওরা ওরা ফিরে আসুক, কিন্তু তুমি দেখো এই বাড়িতে যা হয়েছে কনকের সাথে, ও কি তারপরেও ফিরতে চাইবে বলো? আমি বৌরানীকে যতটা চিনি, আমি বলতে পারি দাদা ভাই নিজে যদি বৌরানীকে আনতে যায় তাহলে বৌরানী না এসে থাকতে পারবে না। কেন পারবে না? তোমার দাদাভাই তো তোমাদের ছোট মাকেও আনতে গেছিলেন, তা উনি কি ফিরেছেন? ফেরেননি তো। দেখো অভ্র, এতটা না ওভার কনফিডেন্ট হইও না, তাহলে কি হবে বলো তো? আরো বেশি কষ্ট পাবে, অনেক দুঃখ পাবে। তুমি আমাকে কি ভাবো ঝিলমিল আমি জানি না, তবে এটা বলতে পারি যে আমি সহজ হলেও বোকা নই। অভ্র, অভ্র হঠাৎ হঠাৎ এসব কথা কেন বলছো তুমি? আমি তোমাকে অনেক দিন ওয়ার্ন করেছি ঝিলমিল, তুমি আমার একটা কথাও শোনো। এবার যদি তুমি আমার কথা সিরিয়াসলি না নাও তাহলে কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। ও বাবা, এই যে রীতিমতো হুমকে দিচ্ছে, ঢের কাত কিছু একটা টের পেয়েছে। অভ্র, 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 এই অভ্র শোনো, তাকা আমার দিকে। এই তুমি কি স্টেপ নিতে বাধ্য হবে? হ্যাঁ, কোন স্টেপের কথা বলছো তুমি? বিশু কাকা আর কতটা? এই তো পৌঁছে যাবো। তখন থেকে তো সেই এক কথা বলে যাচ্ছ, পৌঁছতে আর কতক্ষণ লাগবে একটু বলবে আমায়? একটা সেকেন্ড এখন ইম্পর্টেন্ট। যে করে হোক কনককে নিয়ে আজ রাতের মধ্যে আমাকে ছোট
তোমার কাছে পৌঁছতে হবে। গ্রামগঞ্জের রাস্তা ইচ্ছে থাকলেও এর থেকে বেশি জোরে চালানো যাবে না স্যার। বোলপুর এখান থেকে খুব বেশি দূরে নয়, তাই জোর দিয়ে বলছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আরে বোলপুর তো পরে, আগে এখানে একটা কাজ রয়েছে, বড় একটা কাজ। কনককে কনভিন্স করে ওকে এখান থেকে নিয়ে গিয়ে ছোট মার কাছে পৌঁছাতে হবে। সেটাও কতক্ষণ লাগবে কে জানে। সব কিছু নির্ভর করছে এখন তোমার উপর। আবারও যখন একবার ভরসা করেছেন, এবার আর ভুল আর হবে না। তোমাকে বোঝাতে পারছি না বিশু কাকা, আমার মন বলছে আজ রাতটাই শেষ। আমি জেনে গেছি জায়গাটা, তাই ছোট মা হয়তো আজ রাত পেরোলেই ওই আশ্রম ছেড়ে যাবে। শুধু আজ রাতটুকু, আজকে রাতের মধ্যে পৌঁছতে না পারলে আপনাকে ছোট বৌদির কাছে পৌঁছে দেওয়া আমার কর্তব্য। ঠিক সময়ের আগেই আপনাকে পৌঁছে দেব। আরে কি হলো এটা? বুঝতে পারছি না স্যার, দাঁড়ান দেখছি। এবার কন্যাকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ পুরুষ মশাই এক্ষুনি আনছি। কি গো যাও না, কনকটাকে নিয়ে আসো না গো। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাই গিয়ে নিয়ে আসি। আবার যদি কোনো ঝামেলা টামেলা পাকায় যা মতি গতি। ও বাবা, ঝিলমিল আবার এর মধ্যে এতবার ফোন করলো কখন? খেয়াল করিনি তো। জরুরি কিছু বলতে আবার ফোন করেনি তো। হ্যালো, উফ, কোথায় থাকো বলো তো তুমি? হাজারবার ধরে তোমাকে ফোন করে যাচ্ছি, এদিকে টেনশন আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে প্রায়। বাপরে বাপ, তোর চেঁচামেচির চোটে তো আমারই হার্ট ফিল হয়ে মরে যাবো রে। তো বল, এতবার ফোন করেছিলি কেন? তুই জানিস না আমি মুকুটার বিয়ে নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, কনকটার বিয়েটা কি হয়েছে আগে সেটা বলো। আর বলিস না, এখানে যা ঝামেলা একের পর এক লেগে আছে না, বাপরে বাপ। উফ মা, এত বেশি বকো না তো। এদিকে আমার তো যাকে জাস্ট এইটুকু বলার আমার সময় আছে যে এখানে অনেক কিছু হয়ে গেছে। দাদা ভাই ছুটেছে কনককে আনতে। যেভাবেই হোক আজ রাতের মধ্যে দাদা ভাই ওখানে পৌঁছে যাবে। সে কি রে? আচ্ছা মা শোনো, যেভাবেই হোক তুমি বিয়েটা আজকেই মিটিয়ে ফেলো, নালে কিন্তু মা বলে দিচ্ছি বিপদের আর সীমা থাকবে না, ঠিক আছে? চলো চলো, আমি এখন রাখছি, টাটা। কনক, কনক ইলিটারেট, মানে সাদা বাংলা ভাষায় যাকে বলে মূর্খ। আমি তোমায় ঘেন্না করি কনক। তোমার মুখ দেখলেও আমার, কি করে ভাবলে তুমি যে তোমার মতো একটা ইলিটারেট মূর্খ মেয়ে আমার লাইফ পার্টনার? তুমি কেন কিছু বলছো না ওকে? ওকে বলো ও কোথায় যাবে, কি করবে, ওকে বলো। যার কেউ নেই সে যেখানে যায় যা করে তাই করবে। যে চুলোয় যাবি যা, কিন্তু লক্ষ্মীটির মতন সেজে গুজে বিয়ে পেরেতে বসবি, বুঝলি? নইলে শুধু তোকে নয়, সার্থকের আমি কি দশা করি তুই শুধু দেখ।
করে দিও ঠাকুর। এছাড়া আমার আর কোনো পথ নেই।